আমার এক ছাত্র আছে, এখন আমি ছাত্র দাবি করি না, শুধু একটা এবারত দিবেন তারে, একটা এবারত আগাগোড়া একটা লাইন পড়তে পারবে সে, এটা আমি জানি সে পারে না, কিন্তু ডাক দেয় যে গলাটা অনেক মোটা, ডাক দেয় যে মনে হয় যেন সারা দেশের এলেম তার হেডের ভিতরে, কিচ্ছু জানে না, একবারে জাহেল। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, কথা কোন না কা, ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। আমি জানি সে আমার ছাত্র ছিল, আমি এখন দাবি করি না, কারণ এই ভণ্ডকে ছাত্র দাবি করলে কি হয়, নিজের ইজ্জত কমে, সম্মান কমে, ঠিক কিনা বলেন? আমি এখন দাবি করি না। আরে তামেন চাপার জোর কাটানেওয়ালা হুজুর, এই টাইটেল দিয়েছি এজন্য আমাকে গালি দিয়েন পরে। আগে শুনেন এই টাইটেল কিভাবে দিলাম। এই টাইটেল ওনার নিজের দেয়া টাইটেল, উনি নিজেই বলেছেন উনি চাপার জোরে কথা বলেন, এজন্য ওনাকে এই টাইটেল দিলাম। তো আপনাকে বলছি একটু থামেন। এতই যদি আপনার আত্মবিশ্বাস যে আলাউদ্দিন জিহাদি আরবি ইবারত পড়তে পারে না, তাহলে ওনার সাথে বসতে আপনার কি সমস্যা? ওনার সাথে বসেন আপনি, যদি ওনার সাথে বসেন তাহলে তো বুঝতে পারবেন উনি আরবি ইবারত পড়তে পারে কি না। ওনার গলা বড়, এর জন্য উনি এই সব ইলিম ওনার গাড়ে, এটা মনে করে কি না। ওনার সাথে যদি বসেন তাহলে তো আপনি বুঝতে পারবেন। আপনার বসতে সমস্যা কি? আপনি বসেন না কেন? আপনাকে তো ওপেন চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদি। যদি হিম্মত থাকে, যদি সাহস থাকে, তাহলে ওনার সাথে বসেন। তালেব সাহেব, আপনি যদি মনে করেন যে আমি পড়তে পারি না, এতই যদি দুর্বল মনে করেন, তো এই দুর্বল মানুষটার সাথে একটু বসেন না কেন? আপনার মায়ের বুকের কতটুকু দুধ খেয়ে আপনি বড় হয়েছেন আলাউদ্দিন জিহাদি দেখে দিবে। আপনি একটু রাজি হন, কোথায় বসবেন। আপনার বাড়িতে, আপনার মাদ্রাসায় হলো আমি রাজি আছি, শুধু সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আপনি কোথায় বসবেন আমি কিছুই জানি না, একেবারে জানি না, যেহেতু আমাকে তো হারায় দেওয়া সহজ না, আমি কিছুই জানি না, আমি একেবারে আরবি পড়তেই পারি না। তাও আপনি বলেন যে কোথায় বসবেন, আপনি আমার হারাই দেন পারলে আমি আপনার মাদ্রাসায় আসতে প্রস্তুত। আপনি সিকিউরিটির ব্যবস্থা করবেন। আমি এটুকু বলবো যে আপনাকে কিন্তু হেস্তনেস্ত করেছে, আপনি যাদেরকে এখন হক্কানি বলতেছেন তারাই, যে আপনি এবারত পড়তে পারেন না, এটাও কিন্তু ওই কওমি আলেমরাই বলেছে আপনাকে। তো আমি শুধু এটুকু বলবো যে আপনি কোথায় বসবেন এটা রাজি হচ্ছেন না কেন? আপনি মিলাদ কেম নাজায়েজ প্রমাণ করবেন, আর আমি জায়েজ প্রমাণ করব। আপনি পইরা কিতাব পইরা মিলাদ কেয়াম নাজায়েজ প্রমাণ করবেন, আর আমি কিতাব পইরা এটা জায়েজ প্রমাণ করবো। আমি কিছুই জানি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু জানে সেটা নিয়ে আমি আপনার সাথে বসতে প্রস্তুত, সুন্নি আলেমরা প্রস্তুত। আপনি কোথায় বসবেন আপনি একটু বলুন। আর কয়দিন পরে পরে ফেসবুকে এসে আলাউদ্দিন জিহাদির নাম নিয়ে যদি বারবার বিরক্ত করার চেষ্টা করেন, জাতির সামনে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন, তাহলে আমি কিন্তু আপনাকে শক্তভাবে ধরবো। কিভাবে ধরবো আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না। তখন কিন্তু আব্বাটাই কেউ কাজ হবে না, বুঝছেন? আমি আপনাকে শেষবারের মতো এইভাবেই বললাম। আপনি যদি বসতে চান আসেন, লাইনে আসেন। আর যদি মনে করেন না আমার একটু মার্কেট দরকার, তাহলে এই মার্কেট পাওয়ার জন্য এখানে আলাউদ্দিন জিহাদির নাম ব্যবহার করছেন কেন? আপনার মতো আমার এরকম অভ্যাস নেই যে আমি অন্যের নাম মেনশন করে আরেকজনের উপর আঘাত করে মার্কেট পাবো, এরকম লোক আমরা না। আমি ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফ একজন নগণ্য খাদেম, ওই দরবারে একজন অযোগ্য মোবাল্লিক, এটা আমার জন্য গৌরবের বিষয়। আমি ফুরফুরা সারসিনা মাসলকের এই ময়দানে আমি একজন নালায়েক খাদেম, আমি এটা আমার গৌরবের বিষয়। মাসলকে এনায়েতপুরি, মাসলকে আলা হজরতের এই ময়দানে মদিনাওয়ালার পক্ষে গোলামি করি, যতটুকু জানি এটাই আমার জন্য গৌরবের ব্যাপার। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি মনে করি ওটাই আমি যোগ্য না, আমার আল্লাহর সম্পূর্ণটাই আল্লাহ তাআলার দয়ার কারণে আমি এতটুকু পেয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি এখানে তার অহংকার করা, গৌরব করা কিছু বলছি না। আপনি যে এত কিছু বলছেন, গালি দিচ্ছেন, মাঝে মধ্যে তুই তুক্কারি করছেন, এগুলি তো পারিবারিক শিক্ষার অভাবের প্রমাণ। এরকম কেন? আপনার মা বাবা আপনাকে ভাষা ব্যবহার শিখায়নি? আপনাকে কি আপনার মা বাবা ভাষা ব্যবহার শিখায়নি? একজন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একজন জুনিয়র হোক, তাকে তুই তুক্কারি করাটা, এটা কি কোনো ভদ্র ফ্যামিলির ভাষা? আর বেশি কিছু বলবো না। আমরা কওমি অঙ্গনের বহু আলেমদের সাথে বসে আলোচনা করি, তারাও আমাদের সাথে বসে। আমাদের এই যে আপনার কুড়িগ্রামে নাগেশ্বরীতে যে আলেম সমাজ, কওমি আলেমরা, হেফাজতের আলেমরা এবং চরমনাই দরবার আলেমরা, তারা যে সুন্দর আন্তরিকতার সাথে আলোচনা করেছে, আমি বহুবার তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং আমি সেখানে মিলাদ কিয়াম, রাসূল পাকের নূরানিয়াত, নবীজির ইলমে গায়বী বিষয়গুলো নিয়ে সুন্দর আলোচনা হয়েছে। এখানে কোনো কিছু লুকোচুরি কিছুই নেই, সবগুলো আমি অনলাইনে দিয়ে দিয়েছি, একবারে কোনো ধরনের কাটছাট ব্যতীত পুরোটাই দিয়ে দিয়েছি।
সেখানে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে। এইভাবে আলোচনা হলে আলেমদের মাঝে দূরত্ব কমবে। কিন্তু আপনি যে কাজ করতেছেন এগুলি হলো আলেমদের মাঝে দূরত্ব বাড়ানোর কাজ করতেছেন, ছোট মনে পরিচয় দিচ্ছেন, বংশীয় শিক্ষার যে অভাব এটার পরিচয় দিচ্ছেন। আপনি আপনার আরো অধপতন হবে। আল্লাহর ওলিদের জবানে আমি বারবার শুনেছি, আপনি বেঈমান হয়ে মারা যাবেন, আপনি পাগল হয়ে মারা যাবেন, আপনার উপরে আল্লাহর লানত আপনার উপরে। মনে রাখবেন, আপনার উপরে আল্লাহর লানত, আপনি বেইজ্জত হতে হতে, লাঞ্ছিত হতে হতে মারা যাবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করে, এই প্রার্থনা ছাড়া আর কোনো কিছুই বলার নেই। এখন আপনাদের কাছ থেকে আমি বলবো যে মুসলমানের দূরত্ব বাড়ানো আমাদের মূল কাজ নয়, মুসলমানদের মধ্যে দূরত্ব কমাতে হবে। যে ইখতিলাফি বিষয়গুলি আছে এগুলি আলোচনা করে আমরা দূরত্ব কমাবো, কমিয়ে ইসলামের এবং আহলে সুন্নাতুল জামাতের স্বার্থে কাজ করব, হানাফি মাযহাবের স্বার্থে কাজ করব। সেটা হবে আমাদের মূল মাকসাদ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম চাপার জুর কাটানেওয়ালা হুজুরদের থেকে বিরত থাকুন। এরা সময়ে সময়ে পরিবর্তন হয়, এদের রং সময়ে সময়ে ওরা বদলায়, বুঝেছেন? এরা সময়ে সময়ে ওদের রং বদলায়। এরকম মানুষদের থেকে মানুষ এই হেদায়েতের নূর পাবে না। এরকম মানুষদের থেকে দূরে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মুত্তাকিগণদের সাথে চলাফেরা করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।